হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো এইটা যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমার ফেসবুক পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। অবশ্য করে কিন্তু লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখো, আজকে কিন্তু আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা হেয়ার মাস্কও বলতে পারো বা হেয়ার স্পা ক্রিমও বলতে পারো। তো দেখো, একটা ডিম নিয়ে নিয়েছি আর 1-1.5 চামচের মতন নারকেল তেল। তোমাদের বাড়িতে আমন্ড অয়েল থাকে সেটাও কিন্তু নিতে পারো তোমরা, ওটাতে কিন্তু আরও বেশি ভালো। আমার কাছে ছিল না বলে আমি নারকেল তেলটাই নিয়েছি। আর এটা কিন্তু গ্লিসারিন দিয়েছিলাম আমি। গ্লিসারিন তোমরা ওই 1 চামচের মতন দিতে পারো, যেরকম তোমাদের চুলের কোয়ান্টিটি সেই পরিমাণ মতন কিন্তু সব তোমরা দিতে পারো। আর এটা কিন্তু একদম গাছের অ্যালোভেরা, এই মানে আমি মনে করি যে একদম পিওর ন্যাচারালটাই দেওয়া কিন্তু ভালো। তো তোমাদের বাড়িতে যাদের বাড়িতে নেই তারা কিন্তু মানে বাইরে থেকে কিনে অ্যালোভেরা জেলও কিন্তু দিতে পারো, বাট তোমরা একটুখানি দেখে দেও। অনেক অ্যালোভেরা জেল কী হয়, অনেক সময় কিন্তু খুব একটা ভালো কাজ করে না, তো তোমরা দেখে কিনে দিও। তো দেখো, আমি চলে এসেছি এবার এইটাকে মাখবো বলে। তো ফার্স্টে কিন্তু আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছিলাম, আর আগের দিন রাত্রে কিন্তু আমি হট অয়েল ম্যাসাজ করে নিয়েছিলাম। আর হট অয়েল ম্যাসাজটা আমি কীভাবে করেছি সেই ভিডিওটা তোমরা যদি মানে দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু নিশ্চয়ই আমি ওই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমি কিন্তু চুলটাকে ভালো করে ফার্স্টে আঁচড়ে নিয়েছিলাম যাতে কোনো জট না থাকে। তো আঁচড়ে নাও নিতে পারো, কোনো প্রবলেম নেই। তা তো ফার্স্টে দুটো ভাগ করে নিয়েছিলাম, মানে দুটো সেকশন করে নিয়েছিলাম। আর এবার কিন্তু মা মানে ছোট ছোট সেকশন করে করে ওটাকে কিন্তু চুলে লাগাচ্ছিলো। আর আমি বলবো যে তোমরা কিন্তু একটু মানে কারোর একটু হেল্প নিও, কারণ একা একা করলে কিন্তু খুব একটা ভালো হবে না। আর তোমরা খুব মানে ভালোভাবে করতেও পারবে না একা একা। কেন, চুলের নয় সামনেটা নয় একা একা তাও করা যায়, বাট পিছনের দিকটা কিন্তু তোমরা দেখতে পারবে না, আর একা একা কিন্তু লাগাতেও পারবে না। তো যদি কারোর একটু হেল্প নিয়ে না তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে, আর তোমরা কিন্তু রেজাল্টটা পরে কিন্তু ভালোই পাবে। তো ডিমের যেহেতু একটা গন্ধ আছে বাজে, তাই প্রচণ্ড গন্ধ লাগছে। আর আমি না এই কালো কালারের জ্যাকেটের মতন এটা পরে নিয়েছিলাম, যাতে আমার ডিমটা যদি গায়ে লাগেও তাহলে এইটার উপরে লাগবে, আর আমি এটা পরে ধুয়ে নিতে পারবো। তো তোমরাও কিন্তু কিছু একটা পরে তারপরে কিন্তু করো, না তো কিন্তু মানে এক বিচ্ছিরি গন্ধ বেরোয় যেই জামাটা দিয়ে বেরোবে, মানে যেই জামাটাতেই পরবে। তো তারপর তোমরা একটুখানি সার্ফ শ্যাম্পু দিয়ে একটুখানি ধুয়ে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু মানে আমি না, মা কিন্তু আমার চুলটাকে সেকশন করে করে দেখো চিরুনি কিন্তু ব্যবহার করছিল। তো চিরুনির মাধ্যমে কিন্তু মা করছিল। আমার হঠাৎ করে একটা ফোন চলে এসেছিলো, তাই কিন্তু মা চলে গেল। তো দেখো, আবার মা চলে এসেছে। তো আমার কিন্তু প্রায় শেষের পর্যায়ে। তো আমার মা না মানে স্ক্যাল্পেই লাগিয়েছিল, কিন্তু চুলে না লাগাতে অনেকটা ভুলে গেছিলো, তাই পরে না আমি বাটিতে যেইটুখানি লেগেছিলো সেইটুখানিকে আমি লাগিয়ে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই চুলেও কিন্তু লাগিও বেশি বেশি করে। আর স্ক্যাল্পে কিন্তু তোমরা লাগাতে কিন্তু একদমই ভুলো না কিন্তু ওটা। তো দেখো, আমি মাঝে মধ্যে আমার স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছিলাম। তো দেখো, যাই করো না কেন স্ক্যাল্প, এইটা তো হোমমেড পদ্ধতিতে না, এটাতে তো কোনো কেমিক্যাল নেই, তাই তোমরা একদম কিন্তু ভয় পেও না স্ক্যাল্পে লাগাতে। তো দেখো, চুল কিন্তু আমার পুরোটাই লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি মাকে বলছিলাম যে তুমি কি শুধু উপরেই লাগিয়েছো, তুমি কি এইখানে মানে চুলে লাগাও? মা বলছিলো হ্যাঁ লাগিয়েছি। তো তাও কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম। তো দেখো, তারপরে আমি ওটা লাগিয়ে কিন্তু ভালো করে আঁচড়ে নিয়েছিলাম, যাতে করে কী হয় সমস্ত চুলেই ওই জিনিসটা লেগে যায়, তাহলে ভালো হবে। তো তারপরে আমি এটাকে মুড়িয়ে নিয়েছিলাম, মানে উঁচু করে না লাগিয়ে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। আর আমি এটা একটা কাপড় বা একটা টাওয়াল পেঁচিয়ে নিতে হবে, আমি এটা দেখাতেও ভুলে গেছিলাম। তো দেখো, আমি কিন্তু জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা পর কিন্তু চলে এসেছি। তো প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু তাই জন্য কিন্তু খুব অসুবিধা হচ্ছিলো, যেহেতু আমি বাইরে ভিডিওটা করছিলাম তাই অসুবিধা হচ্ছিলো। আর এইটা হচ্ছে একটা শ্যাম্পু দিয়ে তৈরি, জাস্ট মাত্র 2 টাকা লাগে এটা তৈরি করতে। তো তোমরা যদি এই ভিডিওটা যদি পেতে চাও, আর এটা কিন্তু খুবই ভালো একটা মানে কী বলবো, কন্ডিশনারের কাজ করে। এটা একটা স্পা ক্রিমের মতনই বলতে পারো তোমরা। আর এটা জবের থেকে আমি মানে ট্রাই করেছি,
মানে তারপর থেকে আমি শুধু শ্যাম্পু কখনো দিই না, সবসময় আমি এটাই দিই। আর এটাতে কোনো কেমিক্যাল বলতে কিচ্ছু নেই। তারপরে কি বাইরের কোনো প্রোডাক্টও দেওয়া নেই, জাস্ট ঘরের জিনিস দেওয়া, একদম পিওর ন্যাচারাল একটা শ্যাম্পু তৈরি করেছিলাম। তো এই ভিডিওটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে বলো, তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু এটা দেবো। আর ওই পাশ থেকে না মিঠি শুধু এই মানে বাবলসগুলো ফুলাচ্ছিল, মানে ও কি 2 টাকা দিয়ে নাকি 5 টাকা, 2 টাকা না 5 টাকা দিয়ে কিনে এনেছে, তাই ও ফুলাচ্ছিল। দেখো বারবার ধরে ও মানে ওই ক্যামেরার সামনে ও দেওয়ার চেষ্টা করছিল। তো দেখো তার মধ্যে কিন্তু আমার মার কিন্তু দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওই পাশটা কিন্তু পুরো কমপ্লিট। আর এটা দিয়ে দিয়ে না ভালো করে টানতে হবে, যেরকম স্পা করে সেইভাবেই কিন্তু এটা টানতে হয়। তো দেখো প্রায় কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুকের পেজটাকে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো প্রায় দেখো কমপ্লিট। তো মা কীভাবে টানছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। তো জানি মা হয়তো সেভাবে টানতে পারে না, বাট তোমরা যারা আরও ভালো করে টানতে পারো, মানে চুলটাকে যেরকমভাবে হেয়ার স্পা করে সেভাবেই কিন্তু। তো মা বলছিল যে তোর চুল আজকে আমি স্ট্রেট করেই ছাড়বো। তো মা ওর জন্য কিন্তু শুধু টেনেই যাচ্ছিলাম, যে মা টেনো না লাগছে কিন্তু খুব। বলে না দাঁড়া, আজকে স্ট্রেট করেই দেবো তোর চুলটাকে। ভালো করে আমি মেখে নিয়েছিলাম। তো তারপর এটাকে না আস্তে আস্তে করে ম্যাসাজ করতে হবে। তো ম্যাসাজটা আমি তোমাদের পুরো দেখাইনি। তো দেখো আস্তে আস্তে আমি ম্যাসাজ করে নিয়েছিলাম। তো এটা আমি স্পিডে দেখাচ্ছিলাম বলে তোমাদের হয়তো মনে হতে পারে, বাট এটা কিন্তু একদম স্লো মোশনে কিন্তু ম্যাসাজটা তোমাদের করতে হবে চুলে। এটা দেওয়ার পর প্রায় ম্যাসাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চুলটাকে পুরো ভালো করে গুঁড়িয়ে নেবো। এটাকে কোনো তোমাদের আঁচড়াতে হবে না, কারণ এটা দেওয়ার পরে চুলটা পুরো সিল্কি হয়ে যায়। তো দেখো এতক্ষণ ধরে মিঠি করছিল, তাই তোমাদেরকে দেখালাম। তো দেখো আমি কিন্তু চুলটা কিন্তু ধুয়ে চলে এসেছি, স্নান করা আমার হয়ে গেছে। তো মানে তোমরা জানি না কতটা বুঝতে পারছো, বাট মানে এই জিনিসটা একটা বারের জন্য তোমরা ট্রাই করে দেখো, মানে চুল কিন্তু একদমই পড়বে না, প্লাস মানে কী বলবো, খুবই ভালো তোমরা রেজাল্টটা তোমরা পাবে। আর আমি না মানে ভিডিওটা পরে নিতে ভুলে গেছিলাম, মানে চুল শুকিয়ে আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য করে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও, মানে পেজটাকে, আমার ফেসবুক পেজটাকে লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নিচে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আছে, ওখানে সাবস্ক্রাইব করে দিতে। আজকের মতন এখানেই শেষ, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।